কাছাড় জেলার অন্তর্গত পশ্চিম কাটিগড়ার জালালপুর নাতানপুর সীমান্তের বিএসএফ এর তত্ত্বাবধানে প্রতিবছর শিবরাত্রিতে ৩৮ শিববাড়ি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীরা পূজার্চনা করেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ৩৮ শিববাড়ি মহাশিবরাত্রি উদযাপন কমিটির উদ্যোগে এবারও সাড়ম্বরে শিব চতুর্দশীতে মহাশিবরাত্রি পালনের প্রস্তুতি জোর কদমে চলছে। শুক্রবার সকাল ১১টায় এই উপলক্ষে জালালপুর ৩৮ শিববাড়ি মহাশিবরাত্রি উদযাপন কমিটির এক সভা অনুষ্ঠিত। এতে প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনকে সভাপতি ও সমাজসেবক কনকনাথকে সহ সভাপতি মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, কয়েক বছর থেকে শিব চতুর্দশীতে মিনি ভুবনের রূপ নিয়ে থাকে দুই রাজ্য আসাম, মেঘালয় ও দুই দেশ ভারত বাংলাদেশের সীমান্ত এলাকা ৩৮। শিব চতুর্দশী উপলক্ষে পশ্চিম কাটিগড়ার অন্তর্গত জালালপুর এলাকার অসংখ্য যুবকদের সম্মিলিত প্রয়াসে গত বছরও সীমান্তের ৩৮ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল। প্রায় ১৫,০০০ ভক্ত সমাগম ঘটেছিল। এবার ২৫,০০০ ভক্ত সমাগম হবে বলে আশাবাদী আয়োজক ৩৮ শিববাড়ি মহাশিবরাত্রি উদযাপন কমিটি। আগামী ৮ মার্চ সকাল থেকে শিবরাত্রি উপলক্ষে পুজোর্চনা শুরু হবে। দুপুরে থাকবে মহাপ্রসাদের ব্যবস্থা। উপত্যকার সকল সনাতন ধর্মাবলম্বীদের আগামী শিব চতুর্দশী তিথিতে ৩৮ শিববাড়িতে উপস্থিত থাকার অনুরোধ জানান কর্মকর্তারা। আজকে আমরা জালালপুর বাজার কালীবাড়িতে শিবরাত্রির পূজা নিয়ে এক বৈঠকে বসি। বৈঠকে সিদ্ধান্ত হয় এটা নতুনভাবে কমিটি গঠন করার। সেই কমিটি গঠন হয়। সেই কমিটিতে প্রেসিডেন্ট হিসাবে অমরচাঁদ জৈন মানে আমি, ভাইস প্রেসিডেন্ট কনকনাথ মহাশয়, আরেকজন ভাইস প্রেসিডেন্ট নিবাস রঞ্জন দে মহাশয়, সেক্রেটারি রাজন দাস মহাশয়, জয়েন্ট সেক্রেটারি পায়েল দাস, কুটু দে, কেশিয়ার নিরুপম দাস এবং বাচ্চু দাস, পূজা অ্যারেঞ্জমেন্ট কমিটি মিশন দে, সাগর দেব, পাপন দে, সায়ন দাস লস্কর, রিসিপশন কমিটি রাজীব দেব, মৃণাল কান্তি দেব, সুধীর দাস, সুমন গোয়ালা, সুভাষ দে। এই কমিটি গঠন করা হয় আগামী ৮ মার্চ শিবরাত্রি, সেই উপলক্ষে আজকে এই কমিটি গঠন করা হয় এবং আগামী আমরা আরেকটা মিটিং করব। আরেকটা মিটিং করে বিএসএফ এর সঙ্গে একটা মিটিং করব। বিএসএফ মেঘালয়ের সঙ্গে একটা মিটিং হবে। ঠিকড়া সহ সবাই সঙ্গে একটা বৈঠক করে আমাদের পূজার কার্যক্রম আমরা নির্ধারিত করব। আগামী ৮ মার্চ মহাশিবরাত্রি, সেই মহাশিবরাত্রি উপলক্ষে আমরা আজকে এখানে প্রথম মিটিংয়ে বসছি। আমাদের কমিটি গঠন হয়ে গেছে। প্রত্যেক বছরের ন্যায় এবারও মহাশিবরাত্রি ধুমধামে এখানে পালিত করা হবে। আমরা গত বছর দেখেছি প্রায় ১৫,০০০ লোক এখানে দর্শন করেছেন, অগণিত লোক। এবার সেটা আরও বাড়বে। আমাদের পূজার বাজেটও এবার অনেক বেশি বাজেট নেওয়া হয়েছে। আমরা চাইব যে সবাই যাতে এই মহাশিবরাত্রিতে এসে পূজা অর্চনা করার জন্য, আর সবার সহযোগিতা আমরা চাইছি সুন্দরভাবে সেটা যাতে হয়। আমরা কমিটির তরফ থেকে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। আমরা যে জায়গায় পূজা হয় এটা দ্বিতীয় ভুবন এবং এটার নাম হয়েছে ছোট ভুবন। এটা ৩৮, সেটা একদিকে বাংলাদেশ বর্ডার, একদিকে আসাম, একদিকে ইন্টার স্টেট বর্ডার মেঘালয়, একদিকে আসাম। তো পাহাড়ি জায়গা, খুব সুন্দর জায়গা, খুব মনোরম জায়গা। পায়ে হেঁটে কিছু জায়গা যেতে হয়, রাস্তা ভালো, অসুবিধা নেই। আর আপনারা নিশ্চয়ই এসে দর্শন করবেন। দ্বিতীয় ভুবন, সেটার নাম হয়েছে ছোট ভুবন রাখা হয়েছে, সবাই জানেন। আপনারা আগামীতে সেটা বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়াতেও সেটা ছবিসহ আপনারা দেখতে পারবেন। মহাশিবরাত্রি উপলক্ষে আমরা জালালপুরে যে ৩৮-এ যেটা আমরা ছোট ভবন বলে আখ্যা করা হয়েছে, ওইখানে পূজা করার জন্য ৮ মার্চ নির্ধারিত। আজকে আমরা একটা কমিটি গঠন হয়েছে আগামী ৮ মার্চে মহাশিবরাত্রি উপলক্ষে। আপনারা সবাই আসবেন। ছোট ভুবন বলে এটা আমরা সবাই জানি, এখানে যেতে হলে অল্প কষ্ট করে যেতে হবে এবং ঠাকুর পেতে হলে কষ্ট তো করতেই হবে। ভাবছি এবছর ২৫ থেকে ৩০,০০০ মানুষ হতে পারে। এই কার্যক্রমটি সুন্দর করার জন্য আমরা সবাইকে অনুরোধ করব এবং সর্ব সহযোগিতা আমরা একান্ত কাম্য। ধন্যবাদ। আপনারা দেখছেন আজকের বরাক।